আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকের এই টপিকসে আমরা কথা বলবো ফেসবুক কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া অথবা ডিজিটাল মার্কেটিং এর অথবা মার্কেটিং এর দুইটা পোর্শন নিয়ে। নাম্বার ওয়ান অর্গানিক মার্কেটিং, নাম্বার টু পেইড মার্কেটিং। এইটা হয়তো আপনি পূর্ব থেকেই জানেন যে অর্গানিক্যালি একটা মার্কেটিং আছে, পেইড একটা মার্কেটিং আছে। টুডে আজকে আমরা এটার ফুল সেকশনটা জানবো এবং এটা অ্যাকুরেটলি কিভাবে কাজ করে বুঝবো। এটা খুবই ভাইটাল একটা পয়েন্ট। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে ফুললি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্গানিক মার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং এর বিবেচনা যদি আমরা করি, তাহলে আমরা যখন মার্কেটিং এর পার্সপেক্টিভে আমাদের কোন একটা ফেজে যখন আমরা কাজ করি বা কোন একটা বিজনেসে যখন আমরা কাজ করি, তখন এই যে আমরা এখানে কন্টেন্ট পোস্ট করছি হিউজ কন্টেন্ট, কখনো ইমেজ পোস্ট, কখনো ভিডিও পোস্ট, হ্যাঁ, কখনো আমরা স্টোরি স্টোরি দিচ্ছি, কখনো রিলস দিচ্ছি, কখনো আমরা ইউটিউবে গিয়ে কাজ করতেছি। কেন করতেছি? বিকজ অফ আলটিমেট যাতে আমাদের সেল জেনারেট হয়। আলটিমেট আমাদের যত কর্মযোগ্যই আমরা করি না কেন, সেলস হচ্ছে আমাদের মেইন টার্গেট। যদি আমরা সেল করি তাহলে ইনভেস্টররা প্রফিট পাবে। যদি আমরা সেল করি তাহলে কোনো একটা কোম্পানি তার এমপ্লয়িকে স্যালারি দিতে পারবে। আমরা যদি কোনো একটা আমরা সেল করি তাহলে কিন্তু ওই কোম্পানি ডে বাই ডে গ্র্যাজুয়ালি সে কিন্তু ইমপ্রুভ করবে। সো আপনি যেই কোর্সটা করছেন বা আপনি যেই এই শেখার বা লার্নিং প্রসেস মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি দেখবেন দিন শেষে আপনার কিন্তু আলটিমেট সেলের জন্যই কিন্তু আপনি সবকিছু করছেন। আমরা সেল জেনারেট করার জন্যই কিন্তু কাজ করছি। তো এই সেল জেনারেটটা যখন আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ হয়ে যায়, এরকম একটা ফেসবুক পেজ ডেভেলপ হয়ে যায়, যখন একটা ওয়েবসাইট ডেভেলপ হয়ে যায়, যখন একটা ইউটিউব চ্যানেল ডেভেলপ হয়ে যায়, তখন আলটিমেট নেক্সট স্টেপের কাজ থাকে কিন্তু মার্কেটিং। এই মার্কেটিংটাই আবার দুইটা ফরশনে হয়, অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং কথা যদি আমি বলি, তাহলে এখানে ডিফারেন্সের জায়গা থেকে অর্গানিক মার্কেটিং কাকে বলা হচ্ছে এবং পেইড মার্কেটিং কাকে বলা হচ্ছে। অর্গানিক মার্কেটিং তাকে বলা হচ্ছে যেই মার্কেটিং এ অ্যাকচুয়ালি ডলার বা টাকা বা কারেন্সি বার্ন করতে হয় না, সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিং হচ্ছে ওই মার্কেটিং যেই মার্কেটিং এ অ্যাকচুয়ালি ডলার বা টাকা স্পেন্ড করে মার্কেটিং করতে হয়। তো আমরা কম্পারেটিভলি যে জায়গায় টাকা খরচ করতে হয় না আর যে জায়গায় আমাদেরকে ডলার বার্ন করতে হয়, সেই জায়গা থেকে আপনি যদি থটস করেন, অবভিয়াসলি ফার্স্ট অফ অল আপনি থিঙ্ক করবেন, তাহলে অবভিয়াসলি টাকা যে জায়গায় খরচ হয় না আমি তো সেই জায়গায় আমি মার্কেটিং করব। দ্যাট ইজ কল্ড অর্গানিক মার্কেটিং। তাহলে বাট মেজর হিস্ট্রি যেটা সেটা হচ্ছে আপনাকে টোন বুঝে, বিজনেসের প্লেসমেন্ট বুঝে, বিজনেসের কনটেক্সট বুঝে ইউ হ্যাভ টু মেক ডিসিশন হুইচ মার্কেটিং ইজ পারফেক্ট ফর ইউ, পেইড মার্কেটিং অর অর্গানিক মার্কেটিং। এখানে আমি একটু বোঝার চেষ্টা করি যে অর্গানিক মার্কেটিং হচ্ছে ওই মার্কেটিং যে মার্কেটিং এ যেমন আমরা ফেসবুকে নিয়মিত প্রোডাক্ট পোস্ট করা, এটা অর্গানিক মার্কেটিং এর একটা অংশ। দেন প্রোডাক্ট রিভিউ ভিডিও আপলোড করা, কাস্টমার রিভিউ বা ফিডব্যাক শেয়ার করা। হুম, যেই জিনিসটার মাধ্যমে মানুষের ট্রাস্টের জায়গা তৈরি হয়, মানুষ নিজে খুঁজে নেয় কোম্পানিকে বা কোনো একটা প্রোডাক্টকে, সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর পার্ট আমরা যেটা এখানে বুঝছি। ফেসবুক গ্রুপ মার্কেটিং, এটা অর্গানিক মার্কেটিং একটা অংশ হতে পারে। এসইও করে গুগল সার্চে ভিজিটর আনা, এসইও করে গুগল সার্চে ভিজিটর আনা, এটা অ্যানাদার অর্গানিক মার্কেটিং এর একটা পার্ট। ইমেল মার্কেটিং হতে পারে যে আমাদের অর্গানিক মার্কেটিং এর একটা অংশ। দেন ওয়ার্ড মাউথ রেফারেল, অনেকে হচ্ছে ওয়ার্ড অফ মাউথ রেফারেল। এটা হচ্ছে যে আমরা যদি মুখে মুখে, যেমন বাংলাদেশের পার্সপেক্টিভে যে ব্র্যান্ডগুলো আপনি ইউজ করছেন, রিনাউন্ড ব্র্যান্ডগুলো যেমন জুতার হতে পারে, বা আমাদের যেই গ্রোসারি এখন অনেক নানা ধরনের ব্র্যান্ড তৈরি হচ্ছে। আমরা যদি স্বপ্নের কথা বলি, মিনা বাজারের কথা বলি, বা অনলাইনে যদি আরো যে শপগুলো আছে দারাজ বা অথবা, আমরা যদি এখান দিয়ে জুতার এফএক্স বাটা এই যে ব্র্যান্ডগুলো দাঁড়াচ্ছে, আমরা কিন্তু মুখে মুখে কিন্তু মানুষকে রেফার করতেছি। আপনি একটা জুতা কিনলেন, জুতা কিনে বললেন যে এটা এটা তো বাটার জুতো, তখন আপনি আলটিমেটলি কিন্তু
আপনি বাটার কিন্তু মার্কেটিং করতেছেন। আপনি আরেকজনকে কিন্তু বলছেন না যে আপনি ওই জুতা বা ওই প্রোডাক্টটা পারচেস করেন, বাট আলটিমেটলি আপনি কিন্তু ইনডিরেক্টলি তাকে মিন করে ফেলছেন যে এটা ভালো, ইউ ক্যান পারচেস আর ইউ ক্যান বাই ইট। ব্যাপারটা এরকম। তাহলে অর্গানিক মার্কেটিং এর মেইন যে থটসটা, সেটা হলো মানুষ যদি নিজ থেকে সার্চ করে, মানুষ যদি নিজ থেকে কেনে, যেই মার্কেটিং এ অ্যাকচুয়ালি আপনাকে টাকা বার্ন করতে হচ্ছে না, যেখানে মেইন কনটেক্সট হচ্ছে আপনার কন্টেন্ট, আপনার মানুষ রেফার করছে আপনার বিজনেসকে, কিওয়ার্ড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অর্গানিক মার্কেটিং এর পার্ট। এখন আমরা আসি পেইড মার্কেটিং এর পার্সপেক্টিভে। পেইড মার্কেটিং এর এক কথায় আমি যদি বলি যে আমাদেরকে ক্যাম্পেইন বেসড যত মার্কেটিং আমাদের আছে, এভরিথিং অ্যাকচুয়ালি পেইড মার্কেটিং এর অংশ। যেমন সেটা হতে পারে মেটা অ্যাডস, সেটা হতে পারে গুগল অ্যাডস, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাডস, সেটা হতে পারে টিকটক অ্যাডস, সেটা হতে পারে পিন্টারেস্ট অ্যাডস, সেটা হতে পারে ইনস্টাগ্রাম অ্যাডস। এভরি সোশ্যাল মিডিয়া পেইড মার্কেটিং অ্যাকচুয়ালি পেইড পেইড ক্যাম্পেইন অ্যাকচুয়ালি পেইড মার্কেটিং এরই অংশ। আই হোপ রাইট নাও আপনি বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি পেইড মার্কেটিং কি এবং আমাদের অর্গানিক মার্কেটিং কি। দেখেন এখানে পেইড মার্কেটিং কিছু এক্সাম্পল: ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস। দেখেন আমরা যখন ফেসবুকে যাই তখন আপনি দুইটা পোর্শন দেখতে পারবেন। ধরেন আপনি স্ক্রল করছেন, আপনি হোমে এসে স্ক্রল করছেন, এভাবে আপনি স্ক্রল করতে 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 আপনি দেখবেন যে নর্মালি আপনি কিন্তু কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে। যেমন এখানে এই কন্টেন্টগুলো কিন্তু অর্গানিক্যালি আসতেছে। এটা কিন্তু আপনি যেই কন্টেন্টগুলো আপনি রেগুলার দেখেন ফেসবুকে, সেটাই কিন্তু এখানে আসতেছে। আমরা যদি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখেন আমরা যখন যাচ্ছি তখন এই যে কন্টেন্ট গুলো, ফর এক্সাম্পল যেমন ভাইয়ের স্বপ্নে হাজির মৃত বোন, কবর খুঁড়ে যা দেখলো স্বজনরা, এই টাইপের একটা কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। বাট এই কন্টেন্টটা ফেসবুক তার নিজস্ব ম্যাটার যে অ্যালগোরিদম আছে, সে অ্যালগোরিদম দ্বারা কিন্তু আমাকে ডিসপ্লে করছে। বাট আমরা যদি একটু উপরের দিকে যাই, দেখেন এইখানে কিন্তু একটা বিজ্ঞাপন আছে, বেস্ট অফার প্রাইজে সুপার প্রিমিয়াম কোয়ালিটির স্লিপার গুলো অর্ডার করতে স্ক্রিনশট ইনবক্স করুন। নিচে লেখা আছে অর্ডার নাও এবং উপরে লেখা আছে অ্যাড। দ্যাটস দ্য ডিফারেন্স। আপনি যখন কন্টেন্ট দেখছেন, এই কন্টেন্টগুলো যে দেখছেন, এটা অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসছে। অটোমেটিক্যালি যে আসা, অটোমেটিক্যালি যে দেখা, অটোমেটিক্যালি আপনি সাজেস্ট করা, অ্যাকচুয়ালি দ্যাট ইজ কল্ড অর্গানিক মার্কেটিং। আর এইখানে যে অ্যাডটা আপনি দেখতে চাচ্ছেন না, বাট আপনাকে ফেসবুক বা মেটা দেখাচ্ছে, যেখানে লেখা আছে অর্ডার নাও, আপনাকে ইন্টারেস্ট জাগাচ্ছে যে ইউ শুড বাই দিস প্রোডাক্ট। এই প্রোডাক্টটা এই কোয়ালিটিফুল প্রোডাক্ট, এটা কিনলে আপনাকে অনেক সুন্দর লাগবে, এটা কিনলে আপনাকে অনেক প্রিমিয়াম লুক দেখাবে, যেটা আপনাকে হুক দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের পেইড মার্কেটিং এর পার্ট। আশা করি ক্লিয়ার। সিমিলারলি আপনি যদি গুগলে সার্চ করি আমরা, তার বেস্ট শো সব বাংলাদেশ, আমরা গুগলে সার্চ করলাম। এখন গুগলে সার্চ করলে গুগলই কিন্তু আলটিমেটলি আমাদেরকে দেখাচ্ছে যে ফার্স্ট ফেজে, আমরা যদি নিচে যাই, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 অনেক ফেজ আছে। বাট আমরা যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, তখন প্রথম যেই আমাদের ওয়েবসাইটটা আসলো সেটা টপ র্যাঙ্কিং এ আছে, সেকেন্ড সেকেন্ড র্যাঙ্কিং এ, থার্ড থার্ড র্যাঙ্কিং এ। এইভাবে মেজারমেন্ট গুলো হয়। তখন একজন কাস্টমার হিসেবে, এজ এ ভিজিটর হিসেবে, যখন আমি বেস্ট শো সব বাংলাদেশ লিখে সার্চ করব, তখন আমার চোখের সামনে ফার্স্ট যেটা আসবে, আমি কিন্তু আলটিমেটলি সেই ওয়েবসাইটে আমি কিন্তু ঢুকবো। আমি কিন্তু দ্বিতীয় পেজ তৃতীয় পেজ আমি কিন্তু যাব না, দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজে যাব না। তাহলে আমি যে এখানে যে আমি যে এখানে বেস্ট শো সব ইন ইন ঢাকা বা ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম, এটা কিন্তু এজ এ ভিজিটর হিসেবে সার্চ করলাম, এবং যেটা উপরের দিকে আসলো এটা কিন্তু এখানে স্পন্সর্ড পোস্ট এখানে কিন্তু নাই। এখানে আছে হচ্ছে অর্গানিক্যালি যারা খুব ভালো পজিশন মেনটেন করছে, যারা তাদের কন্টেন্ট বা যারা তাদের বিজনেস ওয়েবসাইটকে এসইও করেছে,
অ্যাকচুয়ালি তাদেরকে টপে দেখাচ্ছে। এটাও কিন্তু আপনার অর্গানিক মার্কেটিং এরই পার্ট। বিসাইডস আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে বেস্ট হোটেল, হোটেল ইন ঢাকা বা হোটেল ইন ঢাকা, তাহলে আমরা দেখি কি আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো আসতেছে। এগুলো সবই কিন্তু অর্গানিক মার্কেটিং এর ফলাফল। এরা সব থেকে বেশি অর্গানিক্যালি উপরের দিকে আছে, দ্যাটস ওয়াই গুগল তাদেরকে উপরের দিকে দেখাচ্ছে। আমরা যদি এখানে আসি, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে বেস্ট এসি, এসি রিপেয়ার, এসি রিপেয়ার এজেন্সি দোহা কাতার, তাহলে একটু দেখার চেষ্টা করেন। এখানে আমি যখন দেখাচ্ছি যে বেস্ট হোটেল ইন ঢাকা, তখন দেখেন বাংলাদেশের পার্সপেক্টিভে এটা কিন্তু গুগল অ্যাডস এর কথা বলছি। গুগল অ্যাডস কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে খুব কম হয়। অর্গানিক মার্কেটিংটা ইটস ওকে, বাট আমি যখন এটা লিখতেছি যে বেস্ট এসি রিপেয়ার এজেন্সি দোহা কাতার, তখন দেখেন এখানে কিন্তু স্পন্সর রেজাল্ট চলে আসতেছে। এরা কিন্তু রেগুলার আপনার ক্যাম্পেইন চালাচ্ছে, এগুলো সব ক্যাম্পেইন চালাচ্ছে, এগুলো ক্যাম্পেইনের কারণে এই যে উপরের দিকে আসতেছে। আর এখানে যেগুলো আসতেছে এটা হচ্ছে অর্গানিক। আশা করি ক্লিয়ার। তাহলে মেইন কথা যেটা, মেইন কথা হচ্ছে পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং এর মেইন কনসেপ্ট। আমি যদি বা আপনি যদি কন্টেন্টের উপরে ফোকাস করে, কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? আমাদের যেই ভিডিও, ইমেজ, আমাদের যে টেক্সট কন্টেন্ট, এগুলোর ভিতরে আমরা যদি মোর ইফিশিয়েন্ট এফোর্ট দিতে পারি, কোয়ালিটিফুল কন্টেন্ট আমরা যদি থ্রো করতে পারি, তাহলে গ্র্যাজুয়ালি অর্গানিক্যালি আমার বিজনেস গ্রো করবে এবং মানুষ নিজের প্রয়োজনে সার্চ করবে, নিজের প্রয়োজনে প্রোডাক্ট পারচেস করতে চাইবে এবং আমার প্রোডাক্ট সেল হবে। আর পেইড মার্কেটিংটা হচ্ছে, ধরেন আপনার $100 আছে, $100 আপনি 5 দিনে বার্ন করবেন, পার ডে $20 করে। যখন আপনার $100 শেষ, তখন ফেসবুক বা গুগল আপনার অ্যাডকে এরকম আর স্পন্সর পোস্টে দেখাবে না। বাট অর্গানিক্যালি যদি আপনি আগায় থাকতে পারেন, তাহলে আপনার সব সময় আপনার বিজনেসকে গুগল টপে রাখবে এবং মানুষ আপনার বিজনেসে আসবে পারচেস করতে। আশা করি ক্লিয়ার। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্গানিক মার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং। তো আমরা আমাদের যেই ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, এইখানে আমরা অ্যাকচুয়ালি পেইড মার্কেটিং এর ইন ডিটেইল আমরা নিয়ে আসি, যেখানে আপনার এই যে এসইও এর ফাংশনটা আমাদের খুব ভালোভাবে থাকে, এবং পেইড মার্কেটিং এর মেটা অ্যাডস, মেটা অ্যাডস এবং ইনস্টাগ্রাম স্পন্সর্ড অ্যাডস এটাও থাকে। আম, আমরা সবগুলো আমাদের পেইড অ্যাডস এবং অর্গানিক অ্যাডস সবগুলোই থাকে। আশা করছি আপনি রাইট নাও যে ডিফারেন্সিটা আপনার তৈরি করা ছিল সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং এটা আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফ অনেক বেশি এটা আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।